পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি ডেথ সেলে বিচ্ছিন্ন অবস্থায় আটকে রাখা হয়েছে, এমনই অভিযোগ করেছেন তার ছেলে কাসিম খান। দীর্ঘদিন ধরে অন্ধকার ও জানালাবিহীন কক্ষে তাকে বন্দী রাখা হয়েছে, যেখানে পরিবারের সদস্য, আইনজীবী বা চিকিৎসকের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। এই অবস্থায় কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইমরানের 3 বোন ও পিটিআই নেতারা। তারা অভিযোগ করেন, সাক্ষাৎ অনুমতি ইচ্ছাকৃতভাবে বিলম্বিত বা প্রত্যাখ্যান করা হচ্ছে। এমনকি কারাগারের সামনে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে ইমরান খানের মৃত্যুর গুজব, যা পুরোপুরি বাতিল করেছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। দলটির সিনেটর খুররাম জিশান জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আটক আছেন। তিনি অভিযোগ করেন, সরকার ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে তাকে নির্জন কক্ষে রেখে বিচ্ছিন্ন করে রেখেছে। পিটিআই দলীয় সিনেটর খুররাম জিশান জানিয়েছেন, ইমরান খানের জনপ্রিয়তাই সরকারের বড় ভয়। সেনাপ্রধান নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহল ইমরান খানকে দেশ ছাড়তে এবং বিদেশে গিয়ে নীরব থাকার চাপ দিচ্ছে। এমন শর্তে তাকে মুক্তি দেওয়ার আগ্রহ দেখানো হয়েছে, কিন্তু ইমরান খান তা প্রত্যাখ্যান করেছেন। জিশানের মতে, খানকে একা রাখা, ছবি বা ভিডিও প্রকাশ না করা এসবই তার প্রভাব কমানোর কৌশল। কারাগারে থাকলেও পিটিআই এর প্রতি তরুণদের সমর্থন আরো বেড়েছে বলে দাবি করেন তিনি। ইমরান খান বর্তমানে আল কাদের ট্রাস্ট মামলায় 14 বছরের সাজা ভোগ করছেন, যদিও তিনি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। জাতিসংঘ তার আটকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।